নমস্কার বন্ধুরা, আমার স্ক্রিনে একটা ভিডিও চলছে, দেখতেই পাচ্ছেন। এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আর.জি. করের সেই নির্যাতিতা আমাদের বোন অভয়ার মা। উনি কিন্তু এবছর ভোটে লড়ছেন এই কারণেই উনি ভোটে জিতে বিধানসভায় গিয়ে ওনার মেয়ের বিচার চাবেন। তো উনি কি বলছেন সাংবাদিকদের সেইটা একটু দেখুন, আর ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা একটু দেখে গিয়ে তারপরে আপনার মূল্যবান ভোটটা দেবেন। দেখুন ওনার ভিডিও, উনি কি বলছেন। আমার মেয়েকে খুন ওই স্বাস্থ্যমন্ত্রী করেছেন এবং তার তদন্তটা ধামাচাপা দেওয়ার জন্য ওই স্বাস্থ্যমন্ত্রীই দায়ী। 2024 9 আগস্টের পরে না হলেও 200 ঘটনা ঘটেছে। যে ভিকটিম ফ্যামিলি তারাতে কিছু টাকা ধরিয়ে দেওয়া হয়, আমাদের যেমন দেওয়া হচ্ছিল, আর যে অ্যাকিউজড তার মাথায় সুন্দর হাত রেখে দেন আমাদের মুখ্যমন্ত্রী। তাই ধর্ষকরা, ওই যে একটা স্লোগান উঠেছিল যে নীল সাদা শাড়ির ভাঁজে ধর্ষকরা লুকিয়ে থাকে, এটা একদম সত্যি কথা। ঘরে লক্ষ্মী যদি না থাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে, কন্যাই যদি না থাকে কন্যাশ্রী দিয়ে কি হবে। এই তৃণমূল যে তার প্রত্যেকটা দপ্তরে দপ্তরে যে দুর্নীতি রয়েছে, আবার সেই দুর্নীতি থেকে হয়তো জেল খেটে বেরিয়ে এসছে, তাদেরই আবার প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। এতটাই নির্লজ্জ এরা। আমার মেয়েকে খুন ওই স্বাস্থ্যমন্ত্রী করেছেন এবং তার তদন্তটা ধামাচাপা দেওয়ার জন্য ওই স্বাস্থ্যমন্ত্রীই দায়ী। তো আশা করি আমার সকল বন্ধুরা ওনার ভিডিওর কথাগুলো শুনলেন। ভিডিওটা অনেকটা বড়, তো আমি একটু ছোট করে শোনালাম উনি যেটা বলতে চাইছেন। তাই সকলের কাছে একটা বিনীত অনুরোধ, ওনাকে বিচার পাইয়ে দিন, ওনার মেয়ের বিচার পাইয়ে দিন। তার কারণ আমরা সারা ভারতবাসী, সারা পশ্চিমবঙ্গবাসী তথা সারা পৃথিবীর মানুষ কিন্তু এই অভয়া বোনের বিচারের জন্য রাস্তায় নেমেছিলাম, রাত জেগেছিলাম। এটাই কিন্তু আমাদের একটা সুযোগ, সেটা হলো অভয়ার মাকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে সেখান দিয়ে বিচারটা আদায় করা। বন্ধুরা কি বলেন, আমি কি ঠিক বললাম? সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। নমস্কার।